Assalamu alaikum viewers. Today I will be discuss for HS pass all candidate who have decided now right time I what to do. So আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখো তোমাদের এইচএস পরীক্ষার পর তোমরা অনেকটা ডিসিশন নিতে অনেকটা কনফিউজ হয়ে যাও যে আমি কি করব এখন। আমার তো এইচএস পরীক্ষা শেষ হলো, তাহলে আমার কি ডিসিশন নেওয়া উচিত, আমি কি করলে কি হবে, অনেকটা কনফিউজ থাকে প্রত্যেকটা স্টুডেন্ট, ইভেন কি প্রত্যেকটা গার্ডিয়ান খুব কনফিউজ অবস্থা থাকে। তো আমি তাদেরকে ডাইরেকশনের জন্য আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটা তাদের সামনে পেশ করছি। দেখো, তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমাদের মার্ক 60 অ্যাবভ কিংবা 50 অ্যাবভ থাকে, তাহলে তুমি কলেজে গিয়ে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর যদি তুমি কোনো সায়েন্স পড়ো বা সায়েন্স আগে থেকে পড়েছো, তাহলে তুমি সায়েন্সটাই বেছে নেবে। কারণ এখন আমাদের ত্রিপুরায় বিশেষ করে আমাদের ত্রিপুরাতে কিংবা সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন সায়েন্সের যে টিচারে এটা রিকোয়ারমেন্ট অনেকটা প্রায়োরিটি ভালো থাকে। তার জন্য আমি ডাইরেকশন করব, তোমাদের মার্ক যদি 50% উপরে থাকে, তোমরা অ্যাজ এ সায়েন্স একজন ক্যান্ডিডেট হিসাবে তোমরা জয়েন করো, কলেজের মধ্যে ফর্ম ফিল আপ করো। আর যদি তোমাদের 50%-এর নিচে কোনো মার্ক থাকে, তুমি স্টুডেন্ট হিসাবে তুমি নিজে বাছাই করতে পারো তুমি কি হতে পারো, তুমি স্টুডেন্টটা তোমার আইকিউ লেভেল কতটা ভালো থাকে। তার জন্য তোমাকে আমি ডাইরেকশন করব, তুমি যদি অনার্স তোমার ভালো মার্ক থাকে কোনো সাবজেক্ট ওয়াইজ, তাহলে তুমি অনার্সের জন্য অ্যাপ্লাই করো। যদি না আসে সমস্যা নেই, তুমি পার্সে ভর্তি হয়ে যাও। পার্সে ভর্তি হয়ে তুমি ভালো মার্ক ক্যারি করো, এখন মার্কের উপর ডিপেন্ড করে তোমার। ক্লিয়ার? অনার্স থাকলে যদি পাও তাহলে এটা ভালো, প্রায়োরিটি ভালো অনেকটা। বোঝা গেছে? আর আমি এটা মেয়েদেরকে বলছি, আর ছেলেদের বলছি, ছেলেদের ক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি মার্কটা আমার অনেকটা 50-র নিচে আছে, বিলোয়ে আছে, তাহলে আমি ডাইরেকশন করব তোমাকে। তুমি যদি কোনো টেকনিশিয়াল ব্যাপার, ইলেকট্রিশিয়ান বা অন্য ইলেকট্রনিক্স এইসব ব্যাপারে তুমি ভালোটা খুব পারদর্শী, আমি বলবো তোমাকে ওই লাইনে যাওয়ার জন্য। তোমাকে ওই লাইনে গিয়ে তোমাকে ভালো এস্টাবলিশ হতে পারবে ওই লাইনে তুমি। ক্লিয়ার? আর বর্তমান ক্ষেত্রে 12 দেওয়ার পর এখন ভালো একটা পরিস্থিতি যে যদি পিসারি বা আদার্স যে ওয়েগুলো আছে ওগুলোর জন্য তুমি একটু খোঁজখবর নাও, ওগুলোর ওয়ের প্রতি তুমি একটু অ্যাডভান্স হও, তারপর তুমি নিজের সিদ্ধান্ত নিও। ঠিক আছে? তবে তুমি দেখো তোমার মার্কটা কোন পর্যায়ে আছে, 60 অ্যাবভ আছে না 50 অ্যাবভ আছে। 60 এবং 50 অ্যাবভের উপরে যদি যারা কলেজের স্টুডেন্ট আছে তারা যদি থাকে, তাহলে আমি তাদেরকে বলবো তোমরা অনার্সের জন্য অ্যাপ্লাই করো কলেজে, আর্টসের ক্ষেত্রে। আর যদি সায়েন্স থাকে তাহলে সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? আর গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের ছেলেমেয়ে যদি এরকম হয় যে মার্কটা কীরকম আছে তাদের, এটা আগে আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করে তারপর তাদের ডিসিশন নিয়ে দাও। যদি ভালো মার্ক থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাদেরকে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে উৎসাহ করুন, আপনি মোটিভেট করুন। আর যদি মনে হয় যে মার্কটা নিচে আছে তাহলে অনার্স করুক, সমস্যা নেই। যদি না আসে সমস্যা নেই, পার্সে পড়ুক। তবে তাকে আপনি একটু মোটিভেট করবেন যে সমস্যা নেই, সময় হয়ে গেছে, এক্সামের জন্য একটা হয়ে গেছে, শিক্ষণীয় বিষয় আছে, এখন তুই গ্র্যাজুয়েশনে ভালো মার্ক উঠা, তার জন্য তো বিএড করতে হবে। এখন 50 ওঠেনি এখনও, আমাদের ডিএলএড করতে পারেনি বা ডিএলএড করতে পারবে না 50% নিচে হলে আপনার ছেলেমেয়েরা, তাহলে তাদেরকে আপনি একটু মোটিভেট করুন। সমস্যা নেই, আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোদেরকে করাবো। তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিটটা করার জন্য 50% অ্যাবভ জন থাকে, সেদিকে তো একটু লক্ষ্য রাখ, তুই পারবি আমি জানি। একটু তাকে পাশে থেকে পজিটিভলি অ্যাক্টিভিটি করতে চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে? আশা করি এই যে কনফিউজে ভুক্ত সমস্ত গার্ডিয়ান লেভেলস এবং যত স্টুডেন্ট ক্যান্ডিডেট আছে আজকে অনেকটা কনফিউজ, কারণ ত্রিপুরাতে বর্তমান টিবিএসসি সিবিএসসি বোর্ডের যত এক্সাম হয়েছে, এক্সামের পর অনেকটা সিদ্ধান্ত নিতে অনেকটা ইতস্ত থাকে। এটা আবার গার্ডিয়ান থেকে বলবো, তাদের উপরে কোনো প্রেশার কিক করে নয়, তাদেরকে বলেন নিজ ইচ্ছা অনুসারে অ্যাজ এ উইশ হিসাবে তাকে দিন, কোন সাবজেক্টটা কোন ওয়েটা নিলে তার ভালো হবে, তার আইকিউ লেভেলটা ম্যাচ করবে ওটার সাথে। আমি এটাই বলবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।